ছিল। দীপ্ত ভয়ে কাঁদতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হায়, আমার মুখ এমন হয়ে গেল কেন? ঠিক তখনই আয়নাটি কথা বলল। আয়না বলল, আমি একটি জাদু আয়না। যে মিথ্যে যত কথা বলে আমি তার মুখ তত কুৎসিত করে দিই। দীপ্ত কেঁদে কেঁদে বলল, আবার আগের মতন করে দাও, আমি আর মিথ্যে বলবো না। আয়না বলল, বেশ, আমি তোমায় কিছুটা ঠিক করে দিচ্ছি, কিন্তু তুমি যাদের কাছে মিথ্যে বলেছ তাদের কাছে গিয়ে যদি সত্যি কথা স্বীকার না করো এবং ক্ষমা না চাও, তাহলে আবার কুৎসিত হয়ে যাবে। দীপ্ত তখন নিজের ভুল বুঝতে পারল। সে প্রথমে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি হোমওয়ার্ক করিনি। তারপর সে শিক্ষকের কাছে গিয়ে বলল, স্যার, আমি পড়া শিখে আসিনি, কিন্তু মিথ্যে বলেছিলাম। সবাই তার সত্যি কথা শুনে তাকে ক্ষমা করে দিল। তারপর দীপ্ত আবার আয়নার সামনে গিয়ে দাঁড়াল। সে দেখল তার মুখ ধীরে ধীরে আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে। দীপ্ত তখন বুঝতে পারল, মিথ্যে কথা বললে সমস্যা বাড়ে, আর সত্যি কথা বললে সম্মান ফিরে আসে। তো বাচ্চারা, মিথ্যে কথা কখনো বলা উচিত নয়। সবসময় সত্যি কথা বললে আমরা সবার ভালোবাসা আর বিশ্বাস পাই।